এবার বাংলার খবরে নজর রাখতে হয়, কারণ গত 25 তারিখ ল কলেজে যে গণধর্ষণ ঘটনাটি ঘটে গেছে, তারপর কিন্তু দীর্ঘদিন ধরে সেই কলেজ বন্ধ রাখা হয়েছিল। অবশেষে 7 জুলাই সোমবার ফের এবার খুলতে চলেছে সাউথ কলকাতা ল কলেজ। তবে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং রুলস নিয়ে খুলছে এই কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনের পারমিশন নিয়ে সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। প্রত্যেক দিন কলেজের শিক্ষক ও শিক্ষিকা কর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর যিনি পার্মানেন্ট গার্ড রয়েছেন তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপরই কলেজ এবং কলেজের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। আমাদের পক্ষে আমরা কলেজের কলেজের ব্যাপারে সেরকম আমরা এখন আলাদা করে কিছু বলবো না, কিন্তু আমিও পাই না চালিয়ে নিতে হবে। নেক্সট 5 ইয়ার্স আমাদের চালিয়ে নিতে হবে। পুনরুদ্ধার ব্যাপারে এর আগে কিছু শুনেছিল তোমরা কোনো চাক্ষুষ করেছো, মানে তোমাদের উপর কোনো জোর বা কিছু? এই ব্যাপারে কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? যে কলেজে আসতে হবে, কারণ ওটা আমাদের ক্যারিয়ারের জন্য। কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? মানে এই যে ওটা নিয়ে কোনো কমেন্টস নেই, নো কমেন্ট। বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে লাগবে, নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না, যে কোনো কেস লাগবে। তোমার কোন সেমিস্টার? তোমাদের মানে পড়াশুনো বা ক্লাস যেগুলো সেগুলো তো মানে ব্যাহত হচ্ছে। আমাদের যা যা অভিযোগ বলছে সেরকম কলেজে গুলো দেখেছো তোমরা? তো আসতে কেন ভয় কাজ করছে নাকি? তোমরা কি আতঙ্কিত? বললে কি হবে? বললে কি হবে? মনোজিৎকে চিনতে তোমার নাম? ছাত্রদের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই এই বিষয় নিয়ে এবার বিস্তারিত যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো গত 25 তারিখের এই ঘটনা, তারপর 7 জুলাই আবার খুলতে চলেছে কলকাতা এই ল কলেজ, এই নিয়ে এখন কতটা নিরাপত্তা রয়েছে, কি কি বিধি নিষেধ আরোপ করেছে এবার পুলিশ প্রশাসন? দেখো, 25শে জুন সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু কোর্টের নির্দেশে কলেজ বন্ধের করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র ল কলেজ নয়, সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ এবং ইউনিভার্সিটি তার মধ্যে যে ইউনিয়ন রুম ছিল, দীর্ঘদিন ইউনিয়নের ভোট না হওয়ার কারণে কিন্তু সেই ইউনিয়ন রুমগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর কলকাতা সাউথ কলকাতা ল কলেজে যেহেতু ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই কিন্তু কলেজ পুরো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সোমবার অর্থাৎ আজ থেকে কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সকাল 10টা থেকেই কলেজে একেবারে গেটের সামনে কলকাতা পুলিশের এক আধিকারিক সহ তার বিরাট পুলিশ বাহিনী এবং সঙ্গে নিয়ে গেটের সামনে রয়েছেন। সেই সঙ্গে সশিষ্ট পরিচয়পত্র দেখিয়ে ছাত্রছাত্রীদেরকে কলেজ গেটের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সক্রিয়তা যদি পুলিশের আগে থাকতো তাহলে কিন্তু এই ধরনের যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো না ঘটলেও বাঞ্ছনীয় ছিল। স্বাভাবিক নিয়ম যদি তারা মেনে চলতো, কলেজের গেটের সামনে যে সিকিউরিটি ব্যবস্থা, যে চেকিং ব্যবস্থা, তার নন কলেজিয়েট নট অ্যালাউ বলে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ যারা কলেজে পড়ে না, কলেজের থেকে বহিরাগত ছাত্র বা ছাত্র সংসদের প্রতিনিধি থেকে শুরু করে সকলেই, তারা কিন্তু কলেজে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না যদি কিনা অফিসিয়াল কোনো কাজ থাকে। এই নিয়ম কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু এই নিয়মের তোয়াক্কা করা হচ্ছিল না। আমরা যেটা জানতে পারছিলাম যে বিভিন্ন কলেজের যে ছাত্র সংসদগুলি রয়েছে সেখানে যারা ছাত্রছাত্রীরা পাঠরত থাকে তাদের মধ্য থেকেই বিভিন্ন বিভাগ থেকে প্রতিনিধি হিসেবে ভোটে দাঁড়ায় এবং নির্বাচনের মধ্য দিয়ে তাদের ছাত্র সংসদ হয়। কারণ ছাত্র সংসদে যারা প্রতিনিধি তাদেরকেও প্রয়োজন রয়েছে। বিভিন্ন সময় গভর্নিং বডির যে মিটিং থাকে, যে বিষয়গুলি থাকে, সেখানে কিন্তু ছাত্রদের প্রতিনিধিদের একটা প্রয়োজন হয়। কিন্তু ভোট না করেই কার্যত 4 থেকে 5 বছর প্রত্যেকটি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা যারা দাদা অর্থাৎ যারা এক্স স্টুডেন্ট তারা কিন্তু কলেজে গিয়ে দাদাগিরি চালাতেন। একদিকে যেমন নিজেদের পার্শ্ববর্তীর কাজ, সেই সঙ্গে কিন্তু মোটা টাকা একটা মুনাফা আছে এখান থেকে প্রদান করে, সেই বিষয়টিকে মাথায় রেখেই চলছিল। তো এই ল কলেজের ঘটনার পরেই কোর্ট নড়ে চড়ে বসে এবং কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে প্রত্যেকটি যে ছাত্র সংসদ বন্ধ রাখার। সেই সঙ্গে ল কলেজের ঘটনার পরে কিন্তু কড়া নিরাপত্তায় প্রথম দিন ক্লাস শুরু হয়েছে। এবার দেখার বিষয় এই নিরাপত্তা কতটা শিথিল হয় নাকি পুরোপুরি নিরাপত্তা থাকে। যত দিন যাবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। শতাব্দী, ধন্যবাদ।
অর্থাৎ আপনারা শুনলেন, তবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আর্যকর কাণ্ড, তারপর এবার ল কলেজের এই ঘটনার রীতিমতো নিন্দার ঝড় উঠছে। সেই জায়গায় পুলিশ এই মুহূর্তে বলছে তারা সদা সতর্ক রয়েছে এবং তারা সেখানে কড়া পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এই পদক্ষেপ কিংবা নিষেধের গণ্ডি কত দিন, তার সীমাবদ্ধতা কত দিন রয়েছে, নাকি শুধুমাত্র ট্রেন্ড হিসেবে পুলিশ এই বিষয়টাকে নিয়ে আগামী দিনে ফের একবার আর্জি করার মতোই সেইভাবে বিষয়টাকে ধামাচাপা পড়ে যাবে, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে। অবশ্য দেখা রয়েছে আজ 7 তারিখ থেকে খোলা হয়েছে সেই কলেজ, এবং আগামী দিনে সেক্ষেত্রে কতটা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং এই ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনার পর আর কোনো ক্ষেত্রে যদি এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে রীতিমতো যে পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ উগরে দেবে আমজনতা, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।